আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিজের নাম দিয়ে স্মার্টলি ওয়ালপেপার তৈরি করে ফেলতে পারেন এবং আপনার ফোনে স্মার্ট এই ডিসপ্লেতে ওয়ালপেপারগুলো সেট করতে পারেন। ডিসপ্লে ওয়ালপেপার কিভাবে মেকিং করতে হবে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন। আজকের এই ভিডিওতে ছোট হবে ভিডিওটি কিভাবে আপনার সুন্দর সুন্দর নিজের স্টাইলিশ নেম দিয়ে বিভিন্ন রকম ওয়ালপেপার সেট করে আকর্ষণীয় করে ফোনটিকে ব্যবহার করতে পারেন। তো এই ধরনের ভিডিও আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। যারা এই ধরনের কনটেন্ট দেখতে ভালোবাসেন বা টেকনোলজি কনটেন্ট ভালোবাসেন, তো প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটি বিগ থাম্বস আপ লাইক দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, প্লিজ পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ প্রয়োজন পড়বে। তো অ্যাপটি আপনারা অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলবেন। চলে যাবেন অ্যান্ড্রয়েড প্লে স্টোরে। তো অ্যান্ড্রয়েড প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে দিবেন নেম মেকার। দেখুন নেম ওয়ালপেপার মেকার ইন স্টাইল। এই ওয়ালপেপারটি আপনারা ইনস্টল করে ফেলবেন। দ্যাটস ইট। এখানে ওপেন করবেন। কিভাবে এডিট করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমরা এখানে প্রপারলি প্রসেসটি আপনাদেরকে দেখাবো এবং খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার সেট করে নিতে পারেন আপনার ফোনের জন্য। তো এখানে আসার পর জাস্ট এখানে কন্টিনিউ করে দিবেন। দেন কন্টিনিউ করার পর এরকম একটি টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, পুরো টেমপ্লেটটি এখানে চলে আসবে। এখানে নেম ওয়ালপেপার রয়েছে, অ্যানিমেটেড নেম, টেমপ্লেট, তারপর হচ্ছে আপনার জেনারেট ওয়ালপেপার, কালার ওয়ালপেপার, গ্রেডিয়েন্ট ওয়ালপেপার, আরো অনেক কিছু পাবেন। তো সর্বপ্রথম আমরা প্রথম ফাংশনটিতে যাব। এখানে দেখব নেম ওয়ালপেপারটি কেমন হয়। দেন এটাতে ক্লিক করে দিব। দেন পারমিশন চাবে, এখানে কিছু পারমিশন চাইলে আপনার পারমিশনগুলো দিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে ইওর নেম। তো আপনারা নিচে এখানে দেখতে পাবেন, দেখুন এখানে নেম রয়েছে। জাস্ট এই নেম বক্সটিতে ক্লিক করে দিবেন। তো নেম বক্সটিতে ক্লিক করার পর এখানে ইওর নেম লেখা আছে। এখানে আপনি যে নামটি বসাতে চান এখানে নামটি বসিয়ে দিবেন। আমি রাজীব এই নেমটি লিখে দিলাম। দেওয়ার পরে এখানে ডান করে দিলাম। দ্যাটস ইট। আপনি এখানে ফন্ট স্টাইলটি চেঞ্জ করে নিতে পারেন, কালারটি চেঞ্জ করে নিতে পারেন। সেকেন্ডে রয়েছে ফ্রন্ট। ফ্রন্ট আপনি কি ফ্রন্ট রাখতে চাচ্ছেন, এই ফ্রন্ট অথবা আপনার স্টাইলিশ বা বিভিন্ন রকম ফ্রন্ট আপনি এখানে রাখতে পারেন। তো আমি নরমালি প্রথম ফ্রন্টটি রেখে দিব, যেহেতু আমার প্রথম ফ্রন্টটি ভালো লেগেছে। দেন আপনার চাইলে সেকেন্ড রয়েছে ফ্রন্ট কালার। আপনি এখানে কালারটি চেঞ্জ করে নিতে পারেন, এখানে যে কোনো কালার রাখতে পারেন। তো আমি হোয়াইট কালারেই রেখে দিলাম। দ্যাট ফ্রন্ট। আপনার ফ্রন্টের ভিতরে ইমেজ ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন বা যে কোনো করতে পারেন। ধরেন আমি এই ইমেজটি ব্যবহার করে দিব। দ্যাটস ইট। এই ইমেজটি আমি এখানে ব্যবহার করে দিলাম। তো এখান থেকে ক্রস করে নিচে চলে আসলাম। একটু ব্যাক চলে আসবো। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার এরকম সেট করে দিতে পারেন। তো আমি বলবো ইমেজ ব্যাকগ্রাউন্ডটাই সেট করাটা সবচেয়ে বেটার। ইমেজ ব্যাকগ্রাউন্ড আমি চলে যাব। জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এটা স্টেপ বাই সুন্দর করে যেখানে আমি বসাতে চাচ্ছি সেখানে আমি বসিয়ে দিতে পারবো। এখানে বসিয়ে আপনার দেখা যায় নেক্সট দিলে ওয়ালপেপারটি সেভ হয়ে যাবে। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটি না রেখে আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিব। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি যদি দিয়ে আমি এখান থেকে এখানে হাই মিডিয়াম কোয়ালিটি রয়েছে, জাস্ট আমি বলবো মিডিয়ামের আকারে ভালো। দ্যাটস ইট। এখানে নেক্সট করে আপনারা ওয়ালপেপারটি সেভ করে ফেলতে পারেন। তো অ্যাপটি ফ্রি একটি অ্যাপ। অ্যাপটিতে অ্যাড দেখাবে। অ্যাপটি আপনারা কিছুটা অ্যাড দেখে নেবেন, না হলে হয়তো এটা হবে না, সেভ হবে না। দ্যাটস ইট। এটা যদি আমি সেভ করি আমার অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এই যে এখানে আমি দেখিয়েছি কিভাবে ওয়ালপেপারটি আপনারা মেকিং করে নিতে পারেন। এখন আরো একটি ফাংশন দেখাবো, সেটা হচ্ছে আপনার টেমপ্লেট। এখানে দেখুন এই যে রয়েছে টেমপ্লেট, টেমপ্লেট ওয়ালপেপার। জাস্ট আমি টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে অনেকগুলা টেমপ্লেট দেখতে পাবেন। টেমপ্লেট ওয়ালপেপারগুলো খুব সুন্দর হয়, এখানে দেখতে পাচ্ছেন। তো টেমপ্লেট ওয়ালপেপার ক্লিক করতে গেলে আপনাদের ফ্রি, যেহেতু এটা অ্যাড দেখতে হবে। তো আমি এখান থেকে প্রথমটাকেই চুজ করে নিব। আমি এই সেকেন্ডটাকে চুজ করে নিব। এখানে আমার 30 সেকেন্ড একটি অ্যাড দেখতে হবে। এই নেমটির উপর ক্লিক করবেন, এখানে নেমে যাবেন। নেমে যাওয়ার পর যে নেমটি আপনার দিতে চাচ্ছেন আপনারা এখানে এই নেমটি এখানে দিয়ে দিতে পারেন। ধরুন আমি যে সেম নেমটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখার পর দেখুন নেমটি কত সুন্দরভাবে চলে এসেছে। এখানে আপনারা আরো ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। ইমেজ ব্যাকগ্রাউন্ডে চলে যেতে পারেন বা আপনার যদি কোনো কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড থাকে সেটা সেট করে দিতে পারেন, এটা সেট করে দিতে পারেন এবং এটা সেট করলে এরকম দেখাবে। দেন আরো এখানে রয়েছে অনেক ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার আপনারা এখানে পাবেন। গ্রেডিয়েন্টে করে দিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে এখানে ওয়ালপেপারগুলো কিন্তু চলে আসতেছে। সেট স্টেপ বাই স্টেপ এখানে ওয়ালপেপারগুলো আপনারা সেট করতে পারবেন। আপনার যদি নিজস্ব কোনো ওয়ালপেপার থাকে এখান থেকে আপনারা ইমেজ ব্যাকগ্রাউন্ডে এসে ওয়ালপেপারগুলা খুব সুন্দরভাবে এখান থেকে সেট করতে পারেন। তো
তো আমার প্রপারলি এটাই ভালো লেগেছে। তো দেখুন কি সুন্দরভাবে ওয়ালপেপারটি সেট হয়েছে। তো আমি যদি এই ওয়ালপেপারটি সেট করি খুব সুন্দরভাবে আমার ফোনে দেখা যায় ডিসপ্লেতে আমি যদি তো ওয়ালপেপারটি আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি সিরিজ ওয়ালপেপারে যদি ক্লিক করি তো হোম স্ক্রিনে আমি ওয়ালপেপারটা সেট করে দিচ্ছি। হোম স্ক্রিনে সেট করে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু ওয়ালপেপারটা এখানে চলে এসেছে খুব সুন্দরভাবে। জাস্ট আমি যদি ব্যাক যাই, এগেইন নাও ওয়ালপেপারটি আমি নেম ট্যাবটা উপরে যদি দিয়ে দেই, সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। ঠিক এভাবে আপনার নিজের নাম দিয়ে সুন্দরভাবে আপনার মোবাইলে ওয়ালপেপার সেট করে নিতে পারেন। নিজে মেকিং করে নিজে অসাধারণ ওয়ালপেপারগুলো সেট করতে পারেন। এখানে যদি আমি ব্যাক চলে আসি, আসার পরে এখানে আরো আপনার টেমপ্লেট দেখতে পাবেন। এই যে এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, স্টাইলিশ টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনি যেকোনো টেমপ্লেট আপনি চুজ করে এখানে সুন্দরভাবে ওয়ালপেপারগুলা মেক করে দিতে পারেন। উদ্দেশ্য হচ্ছে যে এটার মাধ্যমে আপনারা নিজেরা সুন্দর করে ওয়ালপেপার সেট করে নিতে পারেন, যাতে আপনারা আপনাদের ফোনটিকে আরো স্মার্টলি ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি বিগ থাম্বস আপ, লাইক দিবেন এগেইন নাও। আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।